নাগিনী কন্যার কাহিনী উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি আশ্চর্য সৃষ্টি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাগিনী কন্যার কাহিনী উপন্যাসের কেন্দ্রে বিরাজ করছে সাপ ও সর্পদেবতা মনসা। বাংলার জলহাওয়ায় বেড়ে ওঠা অজস্র সাপের বর্ণনা পাই এই উপন্যাসে। জলা জঙ্গলে ভরা রাঢ়বঙ্গে প্রাণঘাতী সাপের উপদ্রব এবং তা থেকে বাঁচার উপায় হিসেবে অসহায় মানুষের কাছে দেবী মনসা ভয় ও ভক্তির সাথে পূজিতা হয়ে এসেছেন দীর্ঘদিন ধরে। দক্ষিণবঙ্গেরই দুই কবি কেতকাদাস ক্ষেমানন্দ এবং বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্য যথেষ্ট জনপ্রিয়। সেই লোকপুরাণ কথাকেই তারাশঙ্কর মোটিভ হিসেবে ব্যবহার করেছেন তাঁর নাগিনী কন্যার কাহিনী উপন্যাসে। অজস্র সাপের বর্ণনার সাথে লেখক মনসার একটি ভয়ঙ্করী রহস্যময় চিত্র এঁকেছেন অসাধারণ একটি বর্ণনায়। বর্ণনাটি এই রকম: মা মনসা বিষহরীর ভয়ঙ্করী মূর্তিতে দক্ষিণ দিকে মৃত্যুপুরীর অন্ধকার তোরণের সামনে অজগরের কুণ্ডলীর পদ্মাসনে বসেছেন। পরনে তাঁর রক্তাম্বর, মাথায় পিঙ্গল জটা জুটো। পিঙ্গল নাগেরা মাথার জটা হয়ে দুলছে। সর্বাঙ্গে সাপের অলঙ্কার, মাথায় গোখুরা ধরেছে ফনার ছাতা, মণিবন্ধে চিত্রিতা অর্থাৎ চিতি সাপের বলয়, শঙ্খিনী সাপের শঙ্খ, বাহুতে মণিনাগের বাজুবন্ধ, গলায় সবুজ পান্নার কণ্ঠির মতো হরিদ্রক অর্থাৎ লাউডগা সাপের বেষ্টনী, বুকে দুলছে কালনাগিনীর নীল অপরাজিতার মালা, কানে দুলছে তক্ষকের কর্ণভূষা, কোমরে জড়িয়ে আছে চন্দ্রচিত্র অর্থাৎ চন্দ্রবোড়ার চন্দ্রহার, পায়ে জড়িয়ে আছে সোনালি রঙের লম্বা সরু কাঁড় সাপ, পাকে পাকে বাঁকের মতো। সাপেরা হয়েছে চামর, সেই চামরে বাতাস দিচ্ছে নাগকন্যারা, বিষের বাতাস। সে বাতাসে মায়ের চোখ করছে ঢুলুঢুলু। মায়ের কাঁধে রয়েছে বিষ কুম্ভ, সেই কুম্ভ থেকে শঙ্খের পানপাত্রে বিষ ঢেলে পান করছেন, আবার বিষ গলগল করে উগড়ে ফেলে বিষ কুম্ভকে পরিপূর্ণ করছেন। মায়ের পিঠের কাছে মৃত্যুপুরীর তোরণে অন্ধকার করছে থমথম। মনসামঙ্গলে লোকপুরাণ কথার চালচিত্রের সাথে মূল কাহিনী চিত্র কি অসাধারণভাবে এঁকে গেছেন লেখক, তা এই উপন্যাসটি পড়লেই জানা যায়। এই বর্ণনার অংশটিতে একটি স্নায়বিক ঝিম ধরা রহস্যময় চিত্রকল্প আমাদের চোখের সামনে ফুটে উঠতে দেখি। যেহেতু উপন্যাসটি আঞ্চলিক উপন্যাসের অন্তরালে আসলে একটি মনস্তাত্ত্বিক উপন্যাস বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তাই মনস্তাত্ত্বিক রহস্যময়তা ও দুর্গেয়তা বা দুর্বোধ্যতার আবহাওয়া সৃষ্টির জন্য এই রকম একটি রহস্যময় বর্ণনার অবতারণা করেছেন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মা মনসার এই ভয়ঙ্করী রহস্যময়ী রূপের প্রতি কৌমভিত্তিক মানুষের বিশ্বাস বা কল্পনা তাদের ধর্মীয় বিশ্বাসের একটি ভিত্তিভূমি তৈরি করে। এই ধর্ম বিশ্বাসই তাদের মনস্তত্ত্বের ভিত্তিভূমি স্থাপন করেছে। তারাশঙ্কর এখানেই অনন্য, এবং সেই জন্যেই বোধহয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাঢ়বঙ্গের সার্থক রূপকার রূপে একটার পর একটা সার্থক থেকে সার্থকতম আঞ্চলিক উপন্যাসের সৃষ্টি করে যেতে পেরেছেন। রাঢ়বঙ্গের সাথে এই নারীর যোগ এবং রাঢ়বঙ্গের লোক সংস্কৃতি এবং লোক সমাজের সাথে তার এই ওতপ্রোতভাবে সম্পর্ক এবং বিশ্বস্ততা তাকে বাংলা সাহিত্যে অনন্য করেছে।